নিউ ইয়ারের শ্লোকের গিফট কই 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 টিপটপ। সোজা এখন ঘুরছি না রে। বলটা কি ক্রিকেট খেলার ইয়ে হয়েছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল স্টোর। আজকের বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকটা দিন যেন সবার ভালো কাটে, খুব 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 ভালো কাটুক গোটা একটা বছর। এই প্রার্থনার নিয়েই একটা নতুন দিন শুরু করছি, নতুন বছর শুরু করছি, একটা নতুন যাত্রা শুরু করছি। আশা করছি সবার বছর দিন সব কিছু যেন শুভ হোক। চলো একটা ভালো দিন শুরু করি। এগেন 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 হ্যাপি নিউ ইয়ার। 8টা মতো বাজে, বছরের প্রথম দিন। একটু যেন ল্যাদ খেয়ে চলছি, কিন্তু ল্যাদ খেলে হবে না। রান্না বান্না, ঘুরতে যাওয়া সব সামলাতে হবে। চল দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ কিছুটা পরে। হাই করে দাও, বলো হ্যাপি নিউ ইয়ার। দাদা নয়, বল হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার। জানি না কার সাথে এমন হয়, কিন্তু আমার সাথে হয়। যেদিনকে বাড়িতে বিরিয়ানি হবে, তুমি সকাল থেকে যতই তাড়াহুড়ো করো, সব কিছু রেডি করে রাখো, দেরি তোমার হবে। খেতে বসতে বসতে 1টা-1.5টা তো বাজবেই। অল টাইমের জন্য আমার রান্নি আজকের হচ্ছে বিরিয়ানি। সকাল থেকে আমি একদম টাইম পাইনি, সকাল থেকে বিন্দু বর্গ টাইম পাইনি ব্লগ করবো। হয় না, এমনি নর্মাল দিনে রান্না বান্না সামলে ব্লগ করার টাইম পায় না। আজকে আবার বিরিয়ানি। যাই হোক, কোটাকুটি ডান, শুধু কষানো বাকি আর খাওয়া তো অবশ্যই বাকি। যাই হোক, স্লো গেছে মার সাথে একটু ঘুরতে, কারণ ছেলেটা খুব বায়না করছে। খুব শরীরটা ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে তো অসহ্য মানে বায়না করছে। মা নিয়ে গেছে ঘুরতে। আমি ততক্ষণ ফাঁক তালে পেয়েছি, রান্নাঘরটা ভীষণ অগুছানো করেছি। মানে স্বাভাবিক রান্না করতে গেলে সবারই অগুছানো হয়, একটু গুছিয়ে নিই, কারণ এসে গেলে আবার মা 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 করবে আর আবার গুছানো হবে না। কি হয়েছে বলো না? জল আছে অল্প একটু, ওই জন্য তাবাটা দিলাম তো, যাতে বেশি খেতে না লাগে। খবর কি? দাদু তো দেখা করে গেল, আবার কি? দাদু তো এসছে, আসবে। দাদু ওষুধ কিনতে আসছে, ওষুধ কিনে ফেলে আসবো। মুখ দেখো, মুখ দেখো, মুখ দেখো, মুখটা দেখো, বোতল। ও জানে এইসব বেরোচ্ছে মানে আমার আর দেখা হবে না। দাদু একটু পরে আসছে, একটু ঘুরে আসি, ঘুরে আসি। বুঝেছে গো, বুঝেছে। তো ঘুরে আসি, আর ঘুরে আসবে, এক্ষুনি আসবে। নিউ ইয়ারের শ্লোকের গিফট কই 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 টিপটপ। এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। পার্টিকুলার আজকের বাবা এসছে মার ওষুধগুলো নিতে। আমাদের ওইখানে কোনো একটা সমস্যা পাচ্ছে না, কয়েকটা ওষুধ। তাই বাবা আর শ্লোকের বাবা দুজনে গেলে একটু বারাসাত। আসলে খাবো, বাবা তো খাবে না, বাবা আর এখানে খাওয়া যাবে না পার্টিকুলারলি। আর আসলে খাবো। অলরেডি এখনই বাজে 1:40, বা ও আসবে, তারপর বিরিয়ানিটা খুলবো, তারপরে খাবো। 3টে বাজতে 10 মিনিট বাকি। আজকের দুপুরের লাঞ্চ বাড়ির তৈরি, পার্টিকুলার শ্লোকের বাবার হাতের তৈরি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর
চিকেন চাপ, এটা হচ্ছে তোমার স্যালাড, পেঁয়াজ আর টমেটো, শসা নেই বাড়িতে। আজকের দুপুরের স্পেশাল মেনু। অমৃতের সমান লাগে। দোকানে বিরিয়ানি, লোকের বাবার হাতে বিরিয়ানিটা আমার কাছে সত্যি অমৃত লাগে। এত 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 ভালো বানায়, আমি সত্যি কপাল করে আমি বর পেয়েছি। মন থেকে বলছি, আমার জীবনের সব আশা মিটে যাচ্ছে ওর হাতে রান্নাকে। দারুণ বানায়, যে কোনো রান্নায় দারুণ বানায়, তবে বিরিয়ানিটা আমার একটু বেশিই পছন্দের। ঘড়িতে সময় বলছে 3:40। আজ আমাদের নিমপিট যাওয়ার কথা ছিল, যদিও নিমপিট আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 45 মিনিট তো লাগবেই বাইকে। 3:40 খেয়ে উঠলাম, রেডি হব কখন, যাবো কখন, আজকের প্ল্যানটা স্কিপই করলাম। কারণ সত্যি বলছি, ওখানে গিয়ে ওই সন্ধ্যেবেলায় গিয়ে কোনো লাভ নেই। অত ফুল দিনের বেলায় না গেলে পোষায় না। যাই হোক, আজকের এই সপ্তাহটা বাদ দিলাম, এই সপ্তাহে আর বেরোবো না, কারণ শ্লোকের শরীরটা বেশ খারাপ বুঝতে পারছি। তাও যে নিউ ইয়ার ইভেন্ট, 31st ইভেন্ট, এই করে 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 বেরোচ্ছিলাম। যাই হোক, আজ স্কিপ হলো, ভালো হয়েছে, একটু শোবো, কারণ খুব ঘুম পাচ্ছে। আর শ্লোকের 2-3 দিন রাত আমার ঘুম নেই, আমার নেই, শ্লোকের বাবারও নেই, ওর শরীরটা খারাপের জন্য। তো একটু রেস্ট নিয়ে নিই, এই শনিবার যেতে পারি বা তার পরের সপ্তাহে শনিবার যাব, এই আপাতত প্ল্যান। একটু রেস্ট নিই। খেয়ে দেয়, এখনো ঘুমোচ্ছিস? আর এই আমি ঘুমাইনি, আমি সারা দুপুরে ঘুমাইনি। তুমি ঘুমাওনি? এই আমি ঘুমাইছি, এই মিথ্যা কথা বলি না, আমি ঘুমাইনি। আজকে এত ঠান্ডা পড়েছে, আমি আর উঠতে পারছি না, আমি সেই দেখে শুয়েই আছি। নাও ছুটির দিন আর কি করবো, কাল থেকে আবার ছোটাছুটি শুরু। আরে হা করে কিশোরী দেখছে, দেখেছো? একটু ঘোরা, তুমি ধরে থাকে তো ধরে যাচ্ছে। কি? হ্যাঁ, তুই যদি কিছু দেখবি, এই টাকা আমার দিকে, এই ওই মা ডাকছি কেন? এই ওবার কোথায় যাচ্ছিস? মাঠটা কোথায় যাচ্ছিস? মাছ চুলছি রে যাবে টাকা বাবু, এপারা এপারা। এ কি হচ্ছে ওটা? সরি বলো। ঘড়িতে বাজে পুরো 10:10, রাত 10:10। এতক্ষণ পর উঠে একটু ফ্রেশ হলাম, ঝরঝরে লাগছে। মানে এত বেলায় আমি কোনো দিন খাই না, খুব মানে খাই না, খেলাম একদিন। এইটাই জন্য খাওয়া যে বছর প্রথম দিন মানে শ্লোকের বাবার সাথে একসাথে খাবো, ওই জন্য অত বেলা হয়ে গেছে। তাহলে আমি জীবনে এত বেলা করি না, আমি 1-1টার মধ্যে খাওয়া কমপ্লিট করি। রতবেলায় খেয়ে ঘুমালাম না, শরীরটা এত ম্যাচ করছে, মাথা যন্ত্রণা করছিল, সে অসহ্য করে একটা মানে সিচুয়েশান ছিল সন্ধ্যেবেলায়। কিচ্ছু করিনি, কিচ্ছু না, বিছনা গোছানো না, জামা কাপড় পাট না, কিচ্ছু করিনি। খাওয়া দাওয়া করেছি, করে এবার এসছি, যদিও রাতেও বিরিয়ানি ছিল। খেয়ে দিয়ে এসে এবারে বিছনা টিছনা গোছাবো, তবে রাত্রে ঘুমাবো, নাহলে এইসব কাজ ফেলে রেখে আমি ঘুমাতে পারি না। প্রথম দিন বেশ ছুটির আমেজে কাটলো, হেলে দুলে কেটেছে। এবারে কামাই শুরু হচ্ছে কালকের থেকে যুদ্ধে। চলো তাহলে আজকের জন্য এইটুকুই থাক, দেখাবে তোমাদের সাথে আবার কাল। কত কাজ বাকি দেখেছো, সবই কাজ দিনের ফাঁকে ফাঁকে করতে হয়, কিন্তু সব তো আর ব্লগে দেখানো যায় না। ঘরটা কি ক্রিকেট খেলার হয়েছে? হ্যাঁ, কটা বাজে? 10:30 বাজে, তুই আর বাবা ক্রিকেট খেলছিস মানে? না, বল দেবো না, কোনো বল দেবো না।